সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। কল্পনা করুন, নিউ ইয়র্ক সিটির ঝলমলে আলো, বিশ্বের শক্তিশালী রাজনীতির কেন্দ্র, আর এই শহরের মেয়র এখন একজন মুসলিম। হ্যাঁ, তার নাম জোহরান মামদানি, এক তরুণ নেতা যিনি ইতিহাস বদলে দিয়েছেন। 2025 সালের নভেম্বর মাসে আমেরিকার এই প্রাণকেন্দ্র নিউ ইয়র্কে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। আফ্রিকার উগান্ডায় জন্ম, ভারতীয় মায়ের সন্তান, মুসলিম পরিচয়ে বড় হওয়া এক তরুণ এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের মেয়র, যে শহরের প্রায় 25% নাগরিকই আবার ইহুদি। তারপরও কিভাবে একজন মুসলিম ওই শহরের মেয়র হলেন? এটা কেবল এক রাজনৈতিক বিজয় নয়, এটা নতুন প্রজন্মের জাগরণের গল্প। আজকের ভিডিওতে আমরা জানব এর আদ্যোপান্ত, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। জোহরান মামদানির জন্ম আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায়। তার বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আফ্রিকান রাজনীতি ও ইতিহাসে বিখ্যাত একজন চিন্তাবিদ। তার মা মীরা নাইর, যিনি ভারতীয় সিনেমার কিংবদন্তি নির্মাতা সালাম বম্বে, দ্য নেমশেক, কুইন অব কাতবি এর মতো চলচ্চিত্রে বিশ্বজোড়া সুনাম অর্জন করেছেন। এমন এক বুদ্ধিবৃত্তিক পরিবারে জন্ম নিয়েও জোহরান নিজের জীবনকে সাজিয়েছেন একেবারে ভিন্ন পথে। তিনি ছোটবেলাতেই নিউ ইয়র্কে চলে আসেন, বড় হন কুইন্স অঞ্চলে। সেখানকার বহুজাতিক অভিবাসী নিম্নবিত্ত মানুষের সঙ্গে মিশে তিনি বুঝতে পারেন শহরের বিলাসবহুল মুখোশের নিচে লুকিয়ে আছে হাজারো সংগ্রামের গল্প। জোহরান মামদানি রাজনীতিতে আসেন ক্ষমতার জন্য নয়, বরং মানুষের জন্য। তিনি ছিলেন একজন টেনান্ট অর্গানাইজার, ভাড়াটেদের অধিকার রক্ষার কর্মী। যেখানে মালিকদের হাতে সাধারণ মানুষ অবহেলিত, সেখানেই দাঁড়িয়েছিলেন তিনি। এরপর রাজনীতিতে যোগ দেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা, সংক্ষেপে যাকে ডিএসএ বলা হয়, এর মাধ্যমে। সেখান থেকেই তার জনপ্রিয়তা ছড়াতে শুরু করে, বিশেষ করে তরুণ ও প্রগতিশীল ভোটারদের মধ্যে। তার বার্তা ছিল সহজ কিন্তু শক্তিশালী। রাজনীতি মানে বিলাস নয়, মানুষের জীবনের সমস্যার সমাধান। 2025 সালের নভেম্বর মাস, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো, অভিজ্ঞ, ক্ষমতাবান, ধনী রাজনীতিবিদ। অন্যদিকে জোহরান ছিলেন নতুন, তরুণ এবং সিস্টেমের বাইরে একজন প্রার্থী। তবু তিনি তৈরি করেন এক অভূতপূর্ব আন্দোলন। বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, ছোট অনুদানের মাধ্যমে তহবিল, হাজারো স্বেচ্ছাসেবীর দল। ফলাফল 4 নভেম্বর 2025, ইতিহাস সৃষ্টি করেন জোহরান মামদানি। জোহরান মামদানি বিকামস নিউ ইয়র্কস ফার্স্ট মুসলিম অ্যান্ড সাউথ এশিয়ান মেয়র। তার জয়ের পর শহর জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ আর গর্বের ঢেউ, কারণ এই প্রথম নিউ ইয়র্কের মেয়র একজন মুসলিম, একজন অভিবাসী পরিবারের সন্তান। জোহরান বলেন এক আবেগময় ভাষণে, আমি এই শহরের সন্তান, যে শহর কখনো কাউকে ফেলে দেয় না। আমার জয় মানে আমাদের সবার জয়। তার দেয়া প্রধান প্রতিশ্রুতিগুলো ছিল ঠিক এরকম: ভাড়া ফ্রিজ করা, যাতে সাধারণ মানুষ শহরে থাকতে পারে; ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য; এডুকেশন অ্যান্ড হেলথ বাজেট ইনক্রিজ, অর্থাৎ শিক্ষা এবং চিকিৎসা খাতে বাজেট বা ব্যয় বৃদ্ধি করা; ট্যাক্স দ্য রিচ, ধনীদের থেকে ন্যায্য কর আদায় করে সামাজিক সেবা বাড়ানো। এই নীতিগুলো নিউ ইয়র্কবাসীর মনে আশার আলো জ্বেলে দিয়েছে। তবে সবকিছু সহজ ছিল না। নির্বাচনের আগে ও পরে তিনি ইসলাম বিরোধী মন্তব্য, বর্ণবাদী ট্রোল, এমনকি ব্যক্তিগত হুমকির মুখেও পড়েছেন। কিন্তু জোহরান কখনো রাগ দেখাননি, বরং শান্তভাবে বলেছিলেন, আমি মুসলিম, আমি দক্ষিণ এশীয়, কিন্তু তার থেকেও বেশি আমি একজন নিউ ইয়র্কার। এই উত্তরে মানুষ খুঁজে পেয়েছে তার সাহস ও সহনশীলতা। তবুও সামনে চ্যালেঞ্জ কম নয়। নিউ ইয়র্ক সিটি বিশ্বের সবচেয়ে জটিল প্রশাসনিক কাঠামোর একটি। ভাড়া নিয়ন্ত্রণ, পরিবহন সংকট, বাজেট ঘাটতি, এসব মোকাবিলা করাই এখন তার আসল পরীক্ষা। সেই সাথে রয়েছে ফিলিস্তিনে অত্যাচারকারী ইহুদি জনগোষ্ঠী, যারা নিজের এক চুল এদিক ওদিক হলেই অন্যের জীবন নিতে পরোয়া করে না।
বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ছিল দারুণ ইতিবাচক। লন্ডনের মেয়র সাদিক খান টুইট করেন, জোহরানস উইন ইজ এ ভিক্টরি ফর ইনক্লুশন অ্যান্ড হোপ, কংগ্রেচুলেশনস ব্রাদার। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ এশিয়ার সংবাদ মাধ্যমগুলোতেও শিরোনাম হয় এই খবর। অনেকেই বলেন এটা প্রমাণ করলো যে মুসলিম বা অভিবাসী পরিচয় রাজনৈতিক সাফল্যের বাধা নয়। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য জোহরান মামদানির গল্প এক বড় শিক্ষা। এখানেও মানুষ চায় এমন রাজনীতি যা বইয়ের তত্ত্ব নয়, বাস্তব জীবনের পরিবর্তন আনে। প্রথম শিক্ষা, প্রতিনিধিত্ব করা জরুরি। সংখ্যালঘু, তরুণ, নারী সবাইকে রাজনীতিতে সুযোগ দিতে হবে। দ্বিতীয় শিক্ষা, সোশ্যাল মিডিয়া এখন রাজনৈতিক অস্ত্র, সেটাকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। তৃতীয় শিক্ষা, মানুষের সমস্যার বাস্তব সমাধানই জনপ্রিয়তা এনে দেয়, ধর্ম বা দল নয়। জোহরান মামদানির জয় একটাই বার্তা দেয়, রাজনীতি মানে মানুষের জন্য কাজ করা, আর সততার সঙ্গে নেতৃত্ব দিলে বিশ্বাস ফিরিয়ে আনা যায়। একজন উগান্ডা জন্ম মুসলিম ছেলে আজ নিউ ইয়র্কের মেয়র। এই গল্প প্রমাণ করে ড্রিমস ডোন্ট বিলং টু ওয়ান নেশন, দে বিলং টু দোজ হু ডেয়ার টু ফাইট ফর দেম। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।